নিজের উপরে বিশ্বাস সব সময় মজবুতভাবে ধরে রাখার চেষ্টা করুন, কারণ শক্তি আর এই বিশ্বাসটুকু দেওয়ার লোক কিন্তু ঠিক সময় পাওয়া যায় না। তাই নিজের আত্মবিশ্বাসকে সর্বদাই সক্রিয়ভাবে রাখুন। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর নবম মাস সেপ্টেম্বর মাস আসতে চলল। আর এই মাসে আমার সকল তুলা রাশির দর্শক বন্ধু, প্রিয় তুলা রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জেনে নিই আপনাদের শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীরটি ঠিক থাকলে আমরা সবাই কিন্তু নিজেকে অনেক বেশি শক্তিশালী বলেই মনে করি। এই মাসে আপনাদের সেরকম বড় কোনো সমস্যা হতে কিন্তু দেখা যাচ্ছে না। তবে সেপ্টেম্বর মাসে অবশ্যই একটুখানি খাবার দাবারের উপরে নজর রাখুন। যেটি আগে ভীষণ পরিমাণে প্রবলেমটি হচ্ছিল, সেই তুলনায় কিন্তু অনেক প্রবলেম কিন্তু কমে যাবে। কিন্তু তবুও একটু খাওয়া দাওয়া, বিশেষ করে যখন বাইরে যাচ্ছেন, কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন বা কোথাও বাইরে আছেন, সেই সময় খাবার দাবার উপরে একটু বিশেষ কেয়ারফুল আপনাদেরকে থাকা দরকার রয়েছে। তার সাথে পায়ে কিছু ব্যথা, পায়ের অ্যাঙ্কলেটে কিছু চাপ বা ব্যথা অনুভব কিন্তু আপনারা করতে পারেন। এর থেকে বড় কোনো সমস্যা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। আর যারা নার্ভের পেশেন্ট রয়েছেন, তাদের একটু নার্ভ সংক্রান্ত একটু প্রবলেম হতে পারে, তার বেশি কিছু কিন্তু কিচ্ছু নয়। যারা শিক্ষার্থী রয়েছেন তুলা রাশি, দেখুন আপনাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু কাজ করছে। পড়াশোনার বিষয় নিয়ে আপনারা যথেষ্ট কনফিউজড হয়ে আছেন। কনফিউশন কোথায়? যে বিষয়টি নিয়ে পড়ছেন সেইটিকে নিয়েই কনফিউজড হয়ে আছেন। মানে আপনাদের মনে হচ্ছে বিষয়টি হয়তো আপনি ভুল ভাল ঠিক করেছেন, কিন্তু অসুবিধা কিন্তু বিশেষ হওয়ার কথা নয়। আপনারা যদি কোথাও পরীক্ষা দেবেন বলে ঠিক করেন বা কোথাও কোচিং নেবেন বলে ঠিক করেন, সেগুলো কিন্তু করতে পারেন। দেখুন, নিজের যেটি মনে হয় সেই চিন্তা ভাবনাটিকেই নিজেরা কিন্তু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। তার কথা শুনে আপনারা কিন্তু আপনাদের মন কিন্তু খালি ডাইভার্ট হবে, আর কিছু না। লোকের ইমপ্রেশনে যাওয়ার দরকার নেই, নিজের চিন্তা অনুযায়ী কাজ করুন। কোনো অসুবিধা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আসবে না। তাই কোথাও ফর্ম ফিল আপ করবেন কি কোথাও ভর্তি হবেন, এই সমস্ত কিছু ডিসিশন আপনারাই নিন এবং নিজে নিন। সে অনুযায়ী কাজ করুন। এই মাসেই তা কিন্তু করে ফেলুন, কোনো অসুবিধাই আপনাদের আসবে না। এবার আসি যারা তুলা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে। প্রেমের বিষয়টিও একটু মিস্টেরিয়াস ভাবেই চলছে আপনাদের মধ্যে। কখন কে কার কথা রিয়াক্ট করে ফেলছেন, আপনিও করছেন, আপনার সামনের ব্যক্তিটিও করছে। একে অপরকে বুঝতে কিন্তু ঠিকঠাক আপনারা চাইছেন না। অ্যাডজাস্টমেন্ট আপনাদের মধ্যে কিন্তু হতে চাইছে না। আর ঠিক এই কারণে একে অপর থেকে একটু দূরত্ব দেখা যাচ্ছে। মাঝে মধ্যে কথাবার্তা বন্ধ করে ফেলছেন, ফোনেও আপনারা যোগাযোগ করা বন্ধ করে ফেলছেন। এই সমস্ত সমস্যাটুকু আপনাদের কেবলমাত্র নিজেদের মানসিক, নিজেরাই ভুল বুঝছেন বা সে ব্যক্তি ভুল বুঝছে, আর আপনারা কিন্তু একটি রিয়াক্ট করে বসছেন। যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টকে ধরে রাখার চেষ্টা করেন, একে অপরকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু সমস্যা কোনোভাবেই আপনাদের মধ্যে বাড়বে না। তাই এই জায়গাটিকে মাথায় রেখে চলুন, তাহলে কিন্তু বাড়াবাড়ি কোনো প্রবলেম আপনাদের হবে না। যারা তুলা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের বৈবাহিক জীবন কিন্তু বেশ ভালো চলবে। অন্তত 19 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে তো বেশ ভালো দেখা যাচ্ছে। সেই সময় আপনার লাইফ পার্টনার সে তার কেরিয়ারে ভালো গ্রোথ করবে। আপনারা দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনারা কিন্তু লাভ পাবেন। প্ল্যানিং আপনাদের কিন্তু সাকসেসফুল হবে। দুজনে একসাথে চিন্তা করুন, সেই চিন্তাটিকে বাস্তবে রূপান্তরিত করুন, রেজাল্ট আপনারা কিন্তু খুব ভালো পাবেন। কিন্তু 20 সেপ্টেম্বরের পরে একটুখানি আপনাদের মধ্যে একটুখানি রাগ, একটু এনার্জি কম, এগুলো কিন্তু দেখা যাবে। এবং বলতে গেলে এনার্জিটি হবে আপনাদের কিন্তু বেশিরভাগ রাগ দেখানোর জন্য। ধৈর্য কিন্তু অনেকখানি আপনাদের মধ্যে কম থাকতে দেখা যাচ্ছে। দেখুন, নিজেদেরকে একটুখানি কন্ট্রোল আপনাকে করতে হবে, নিজেদের রাগকে একটুখানি কন্ট্রোল আপনাদেরকে করতে হবে, তাহলে কিন্তু সমস্যা কোনো বড় আকার কিছুই নেবে না। ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট করছে। ভাগ্যের দ্বারা আপনাদের যত রেজাল্ট পাবার হোক না কেন, সমস্ত কিছু আপনারা কিন্তু বেস্ট ভাবে পাবেন। আর যারা যে প্রফেশনে আছেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট, কাউন্সিলিং বা
কমিউনিকেশনের লাইনে বা আপনারা যারা টিচিং লাইনে রয়েছেন, যারা লেকচারার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কাজ আপনাদের কিন্তু খুব ভালো হবে। সম্মান আপনাদের কিন্তু বেশ বাড়তে দেখা যাচ্ছে। শত্রুতা বলুন বা কোনো পলিটিক্স বলুন, যেগুলো আপনাদের পিছনে হয়ে থাকছিল, সেগুলো থেকে নিস্তার পাওয়ার সময় কিন্তু ঠিক এখন। আবার যারা চাকরি খুঁজছেন তাদেরকে বলি, এই মাস পূর্ণরূপে আপনাদের চাকরি দেওয়ার জন্য কিন্তু সক্ষম। যদি সেটি নাও হয়ে থাকে, সামনে 2 থেকে 3 মাস 4 মাসের মধ্যে জব পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে আপনাদের। আর বাড়িতে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে করতে চান, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা আসবে না। আপনারা বেকার চিন্তা ভাবনা ছাড়ুন এবং নিজেদের কাজটি ঠিকভাবে আপনারা কিন্তু করতে থাকুন। দেখুন, বাড়াবাড়ি চিন্তা করে কোনো কিছু লাভ নেই। সময় একেবারে পজিটিভ এসেছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করুন। দেখুন, শুধুমাত্র নিজেদের দিক থেকে আপনাদের চেষ্টাটিকে ঠিক রাখার চেষ্টা করুন। যা কাজ যেভাবে হওয়ার সেভাবেই কিন্তু হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সহায়তায় আপনারা কিন্তু ভালোভাবে এগিয়ে যাবেন। দেখুন, যদি কোথাও ট্রাভেলিং করতে যান, সেক্ষেত্রেও বাড়তি চিন্তা না করে যেটি করা সেটি করে দিন। বিদেশে যাওয়ার চিন্তা যারা করছেন, তাদেরও কিন্তু এই নতুন সুযোগ এবার এই মাসে কিন্তু আসতে পারে। বাইরে গিয়েও নতুন কাজ আপনারা করতে চাইলে সেই কাজ কিন্তু আপনারা ভালো মতন করতে পারবেন। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিশেষ করে যারা দেশে বা বিদেশে ব্যবসা কোনো ইনভেস্ট করেছেন বা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টি বেশ ভালো। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের সময়টি বেশ ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, তাদের পক্ষেও এই সময়টি বেশ ভালো। আপনারা যদি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, সেক্ষেত্রে বলবো, বা আপনারা যারা যারা ট্রাভেলিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, কমিউনিকেশনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আপনারা যারা মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে কাজ করছেন, বা আপনাদের কথাটি ইম্পর্টেন্ট কাজের জন্য, সেক্ষেত্রে ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো চলতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি তুলা রাশি ব্যক্তি এই মাস আপনাদের জন্য কিন্তু বেশ রেজাল্ট নিয়ে আসছে। আর্থিক বলুন বা কর্মক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু শুভত্বই নিয়ে আসছে। অবশ্যই আপনারা একটুখানি নিজেদের প্রেম সম্পর্ক দিকটিকে একটুখানি সাবধানে বজায় রেখে চলার চেষ্টা করুন। আর অবশ্যই প্রত্যেকটি দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন। তার সাথে সূর্যদেবকে আপনারা সকাল সকাল সূর্য অর্ঘ্য দান করুন এবং পারলে বিষ্ণু সহস্রনাম একবার করে অন্তত আপনারা শ্রবণ করুন। নমস্কার।